বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু পাখির বাসা দেখাবো, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ ছাড়াও এই পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে, যাদের কারুকার্য আমাদেরকে সত্যিই অবাক করে দেয়। তাদের মধ্যে অন্যতম একটি হলো পাখির বাসা, যারা তাদের বাসা এমনভাবে তৈরি করেন যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়, এবং তাদের শিল্পকলা সত্যিই প্রশংসাযোগ্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাখির বাসা দেখাবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এবং এই পাখির বাসা তৈরি করার টেকনিক দেখে ইঞ্জিনিয়াররাও হার মানবে। এমন কিছু পাখির বাসা দেখবেন যেগুলোকে আমাদের দেশে একদমই দেখা যায় না। তাই বন্ধুরা, সব কিছু দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উডপিকার্স বার্ড, এই পাখি খুবই পরিশ্রমী একটি পাখি। এরা তাদের ঠোঁট দিয়ে বারবার গাছের ঠোকর দিয়ে সেখানে গর্ত করে নিজেদের জন্য বাসা তৈরি করে। এদের ঠোঁট খুবই শক্ত আর হাতুড়ির মতো হয়, সেটার ব্যবহার করে গাছের শক্ত ছাল ভেঙে দেয়। এই পাখিগুলো এক সেকেন্ডে প্রায় 20 বার ঠোকর দিতে পারে। এই পাখি নিজেদের বাসা গাছের ভিতরে তৈরি করে, আর এটা তৈরি করার জন্য তারা মৃত এবং জীবিত গাছের ফাঁপা অংশকে বেছে নেয়, আর সবচেয়ে উঁচু গাছের মধ্যে সুড়ঙ্গ তৈরি করে, যেটা বেশ গভীর হয়। এরা গাছের ছাল নরম করার জন্য এক ধরনের নরম পদার্থ ব্যবহার করে। এদের বাসা সম্পূর্ণ তৈরি হতে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এই বাসা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর মহিলা পাখি ডিম দেয়। ডিম দেওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসে। এদের দেখাশোনা মহিলা আর পুরুষ পাখি দুজনেই করে। ইউরোপিয়ান বি ইটার, এ পাখিগুলোকে নদী বা সমুদ্রের কিনারায় দেখা যায়। ডিম দেওয়ার সময় এ পাখি মাটির দেয়ালে গর্ত করে, অর্থাৎ এরা মাটিতে সুড়ঙ্গ তৈরি করে, আর সেখানেই এই পাখি 5 থেকে 7টি ডিম দেয়, এবং মা বাবা দুজনেই এই বাসাকে পাহারা দেয়। এই পাখিগুলো মৌমাছি, মাকড়সা এবং ফড়িংদেরকে শিকার করে, আর প্রয়োজনের সময় মহিলা পাখি তাদের বাসার কাছেই থাকে এবং পুরুষ পাখি খাবার নিয়ে আসে। এই বাসাগুলোকে মাটি থেকে বেশি উঁচু না হওয়ার জন্য এদেরকে সবসময় এদের বাসার ওপর নজর রাখতে হয়, কেননা এদের বাসায় অনেক সময় সাপ আক্রমণ করে। বল্ড ঈগল, ঈগলকে চিলও বলা হয়। এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম একটি পাখি। এটা এত বড় হয় তাহলে তার বাসা তো একটু বড় হবেই। আর আপনারা জানলে অবাক হবেন যে এই পাখিটির বাসা পৃথিবীর সবথেকে বড় পাখির বাসাগুলোর মধ্যে একটি। এই বল্ড ঈগলের বাসা প্রায় 9 ফিট চওড়া এবং 20 ফিট গভীর হয়। এই পাখি তার বাসা শুকনা ডাল আর শুকনা ঘাস দিয়ে তৈরি করে। যদি এরা এই বাসাতে নিজেদের বাচ্চাকে ঠিকমতো লালন পালন করতে সক্ষম হয়, তাহলে ওই বাসাটা প্রত্যেক বছর বড় করতে থাকে, যাতে ঈগলের পুরো পরিবার একসাথে থাকতে পারে। আফ্রিকান জাকানা, আফ্রিকান জাকানা হর্নকুটের মতোই নিজেদের বাসা পানিতে তৈরি করে। এই পাখিগুলো মাছ শিকার করে এবং বেশি ঘাসযুক্ত জায়গায় এরা ডিম দেয়, কিন্তু ডিম দেওয়ার পরে সেখান থেকে মহিলা পাখি চলে যায় আর কখনো ফিরে আসে না, এবং পুরুষ পাখি এই ডিমে তা দেওয়া শুরু করে, আর বাহিরে আসার পরপরই তাদের বাচ্চাদেরকে ডানার ভিতরে রাখে, যাতে তারা সুরক্ষিত থাকে আর গরম অনুভব করে। এই প্রজাতির মহিলা পাখি বর্ষার সময় একটি পুরুষের কাছে 7 থেকে 8টি ডিম দেয়। এদের ডিম সোনালি রঙের হয়, আর তার উপর কালো কালো দাগ থাকে। সেটা দেখতে সত্যিই খুব সুন্দর। ইডেবল নেস্ট, আপনারা শুনে অবাক হবেন যে এই পাখির বাসা খাওয়া হয়। ইডিবল নেস্ট এমন একটি পাখি যারা খাওয়ার যোগ্য বাসা তৈরি করে। এই পাখিকে সাউথ এশিয়ার এবং ভারতে আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়। এই পাখি অন্ধকার গুহাতে নিজেদের বাসা তৈরি করে। এদের বাসা ছোট আকারের পকেটের মতো হয়, যা গুহার দেওয়ালের সঙ্গে লেগে থাকে। এই পাখি তাদের বাসা নিজেদের লালা দিয়ে তৈরি করে, এই জন্য এই বাসা খাওয়া হয়। যখন সূর্যের আলো এই বাসার উপরে পড়ে তখন এই বাসা সাদা সোনালি রঙের হয়। বর্তমানে এই পাখির বাসার প্রতি কেজির দাম প্রায় $4000, অর্থাৎ 1 কেজির দাম প্রায় 3,40,000 টাকা। কিছু লোভী লোকেরা ছিনিয়ে নিয়ে এগুলোকে বাজারে বিক্রি করে। এজন্য এই প্রজাতির পাখিগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এটাকে যে কোনো উপায়ে আমাদেরকে বন্ধ করা উচিত। এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই পাখির বাসা খেতে পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। কমন টেইলর বার্ড। এই পাখিগুলোকে সবুজ জায়গাতে যেমন জঙ্গল এবং বাগানে দেখতে পাওয়া যায়। এই পাখি নিজেদের বাসা তৈরি করে গাছের পাতা দিয়ে। এটা সত্যিই একদম সুন্দর একটি কারুকার্য। এই পাখি বাসা তৈরি করার জন্য প্রথমে পাতার কিনারাতে নিজের ঠোঁট দিয়ে ফুটো করে, তারপর সেটাকে মাকড়সার জাল দিয়ে সেলাই করে দেয়। তারপরেই পাখি তার বাসার ভিতরে বিভিন্ন নরম পালক, তুলো এবং নরম সিল্ক রাখে। এই পাখির বাসা কোণের মতো দেখতে লাগে, আর এই কারুকার্য সত্যিই অদ্ভুত। পাতা সেলাই করে বাসা তৈরি করার জ্ঞানের জন্য এই পাখির নাম রাখা হয়েছে টেইলর বার্ড। হর্নড কুট। এই পাখিগুলো দল বেঁধে চলাফেরা করে। হর্নড কুট তাদের বাসা পানির উপরে তৈরি করে, গাছের ছোট ছোট ডাল আর ঘাস দিয়ে। এই পাখি নিজেদের বাসা তৈরি করে এমনভাবে যাতে এদের বাসা পানির উপরে ভেসে থাকে। এদের বাসা কিনারা থেকে প্রায় 40 মিটার দূরে থাকে, যার ফলে এদের বাসা দেখতে দ্বীপের মতো লাগে। এই পাখিগুলো তাদের খাবারের জন্য মাছ শিকার করে। প্রজননের সময় তাদের বাচ্চারা যেন ঠিকভাবে লালন পালন করা হয় এবং ভালোভাবে তারা খাবার পায়, সেজন্য এই পাখিগুলো তার বাসা পানির উপরে তৈরি করে। কিন্তু কখনো কখনো ঝড় বৃষ্টির কারণে তাদের বাসা ভেঙে যায়। হামিং বার্ড। আপনারা হয়তো সকলেই জানেন এটা পৃথিবীর সবথেকে ছোট পাখি। এদের বাসাটি দেখতে অনেকটা ছোট কাপের মতো লাগে, যেটা কিনা মহিলা পাখি দিনে কয়েক ঘন্টা কাজ করে অনেক পরিশ্রম করে তৈরি করে। এই বাসা তৈরি করার জন্য 5 থেকে 7 দিন সময় লাগে, যেটা 3 থেকে 7 ফিট উঁচুতে রেশম আর মাকড়সার জাল দিয়ে তৈরি করা হয়। এই বাসা বানানোর পর বাসাটিকে বাহিরে থেকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে বাসাটিকে বাহিরে থেকে দেখা না যায়। এই বাসা খুবই নরম এবং এর আরও একটি বিশেষত্ব হলো এই বাসাটি ইলাস্টিকের মতো। ভেতরে বাচ্চা বড় হতে থাকে, তার সাথে সাথে বাসাটাও অটোমেটিকভাবে বড় হতে থাকে। এই রকম অদ্ভুত ইঞ্জিনিয়ার এর আগে কি আপনি কখনো দেখেছেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোসাবল উইভার বার্ড। এর নাম সোসাবল উইভার বার্ড এই জন্য রাখা হয়েছে যে এই পাখি তলপেটে নিজেদের বাসা তৈরি করে। আপনারা জানলে অবাক হবেন যে এদের একটি বড় বাসাতে প্রায় 5 থেকে 100টি পর্যন্ত গর্ত থাকে, আর তাতে প্রায় 10 থেকে 400টি পাখি থাকে। এই পাখিগুলো গাছের ওপর ঘাস ও ডালের সাহায্যে তাদের বাসা তৈরি করে। কখনো কখনো তারা একটি গাছে 4 থেকে 5টি বাসা তৈরি করে, আর যদি গাছটি বেশি বড় হয় তাহলে আরও বেশি বাসা তৈরি করে। এই পাখিগুলো বছরের পর বছর ধরে এই বাসাগুলোকে ব্যবহার করে। কখনো কখনো অন্য পাখি যেমন চড়ুই পাখি এদের বাসা ব্যবহার করে। উইভার্স বার্ড। উইভার্স বার্ডকে বাংলায় বাবুই পাখি বলা হয়। এই পাখির বাসা সবথেকে বেশি সুন্দর বাসার মধ্যে গণনা করা যায়। এই পাখির বাসা গাছের উপরে দেখতে পাওয়া যায়, যেমন তাল গাছ, খেজুর গাছ এবং নারিকেল গাছ সহ অন্যান্য গাছে আমরা দেখতে পাই। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে মহিলা পাখি নয়, বরং পুরুষ পাখি তৈরি করে এই বাসা, এবং বাসা তৈরি করার জন্য লম্বা ঘাস এবং পাতার ব্যবহার করে। যখন পুরুষ পাখি বাসার প্রাথমিক গঠন বানিয়ে নেয়, তারপর মহিলা পাখিটি এসে দেখে নেয় যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরে বাসা বানানোর কাজ আবার শুরু করে। এই পাখির বাসা বানানোর কাজ আগস্ট মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়। উইভার্স বার্ড পাখিটির বাসাটা ওয়াটারপ্রুফ হওয়ার সাথে সাথে এই বাসাটা তাদের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করে। আপনারা জানলে অবাক হবেন যে রাতের বেলায় এই বাসাটি আলোকিত করার জন্য এরা জোনাকি পোকার ব্যবহার করে। গ্রেট হর্নবিল। গ্রেট হর্নবিলকে এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এদের ঠোঁট অনেক লম্বা আর শক্ত হয়। এই পাখিগুলো বাসা বানানোর জন্য গাছের সুড়ঙ্গকে ব্যবহার করে, যেখানে সহজে গর্ত করা যায়। এদের বাসাকে বাহিরে থেকে কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, শুধু বাতাস চলাচলের জন্য আর খাবার দেওয়ার জন্য ছোট্ট একটি ফুটো রাখে। আর ডিম দেওয়ার পর থেকে মা হর্নবিল বাসার মধ্যে বন্দি থাকে।
মা হর্নবিল ততক্ষণ পর্যন্ত বাহিরে আসে না যতক্ষণ পর্যন্ত তার বাচ্চারা বড় হয়ে ওঠে। এই প্রজাতির মহিলা পাখি প্রায় 3 মাস পর্যন্ত বাসার মধ্যে বন্দি থাকে, আর এই সময় পুরুষ পাখি তার বাচ্চা আর তার সঙ্গীর জন্য খাবার নিয়ে আসে, আর ছোট জায়গার মধ্যে দিয়ে খাবার ভিতরে দেয়। ভারতে এদেরকে খাওয়ার জন্য এবং ওষুধ তৈরি করার জন্য শিকার করে। এই জন্য এই প্রজাতির পাখি বিলুপ্ত হতে চলেছে। এটা সত্যিই খুবই দুঃখজনক।